আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবিধি ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া নবীগো সেদিন কিয়ামত সংঘটিত হবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার আল্লাহ বলেন অগণবিধি সেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে বলবে কোথায় গিয়ে পলায়ন করা যায় কোথায় গিয়ে লুকানো যায় আল্লাহ তাআলা সেদিন বলবেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিল মুস্তাকার আল্লাহ বলেন অগণবিধি বাবা সন্তানকে ভুলে যাবে সন্তান বাবাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না মা বাবার পরিচয় সব ভুলে যাবে আত্মীয় স্বজনের পরিচয় ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে শ্বশুর শাশুড়িকে ভুলে যাবে প্রত্যেক মানুষ একজন আরেকজনকে বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমা ইযিন আইনাল মাফার প্রত্যেকটা মানুষ প্রত্যেককে বলবে হাই হাই এরকম যদি অবস্থা হয় তাহলে কি করা যায় একজন আরেকজনকে বলবে সেখান থেকে পলায়ন করবার চিন্তা ফিকির করবে কিন্তু আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার ইয়াকুলুল ইনসানু আইনাল ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার মানুষ দলে দলে একে অপরে পলায়ন করার চেষ্টা করবে মানুষ দলে দলে একে অপর লুকানোর চেষ্টা করবে কোথায় গিয়ে পলায়ন করা যায় তখন আল্লাহ তাআলা বলবেন বান্দা ওই দিন পলায়ন করার কোনো সুযোগ নাই লুকানোর কোনো চিন্তা ফিকির করার সুযোগ নাই আল্লাহ তাআলা বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি তোমার যেদিকে আসো সেদিকেই থাকো আমার আড়াল থেকে আমার চোখের আড়ালে তুমি যেতে পারবে না আমার দৃষ্টির বাইরে তুমি যেতে পারবে না আল্লাহ তাআলা সেদিন বলবেন আইনাল মালিকু আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে বলবেন ও রাজা বাদশারা যেদিন তোমরা দুনিয়াতে রাজা বাদশাহী করেছো ওয়াকফরি করেছো একে অপরের উপর রাজত্ব করেছো রাজা বাদশারা কোথায় আসো আমি তোমাদের চেহারাটা একটু দেখতে চাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা বলবেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ واجفة ضاحكة مستبشرة আল্লাহ তাআলা সেদিনকে বলবেন মা মায়ের চিন্তা ভুলে যাবে বাবা বাবার চিন্তা ভুলে যাবে বাবা কোনোদিন সন্তানের চিন্তা করবে না সন্তান কোনোদিন বাবার চিন্তা করবে না মা সন্তানকে ভুলে যাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে ভুলে গিয়ে একমাত্র শুধুমাত্র নিজের চিন্তা ফিকির করবে আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার আল্লাহ তাআলা সেদিন বলবেন বান্দা দুনিয়াতে তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে রং তামাশায় মত্ত হয়ে লিপ্ত হয়ে গিয়েছিলে সেদিনটা আমি আল্লাহ তাআলার কথা মনে পড়ে নাই সেদিনটা আমার নবী রাসূলের কথা তোমার মনে পড়ে নাই সেদিনটা তোমার একটু আমি আল্লাহ তাআলার যে শাস্তি সেই শাস্তির কথা মনে পড়ে নাই قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলা সেদিনকে নবীকে বলবেন ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া ওই দিনকে কিয়ামত সংঘটিত হবে তাহলে এখান থেকে বোঝা যায় কিয়ামতের এক নাম হলো ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া আল্লাহ বলেন ও নবীজি ইযা ওয়াকাতিল ওয়াকিয়া যেদিন কিয়ামত সংঘটিত হবে পাহাড় পর্বত নদী নালা সব কিছু যখন সমান হয়ে যাবে কাল কুরসি ফিল নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সেদিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাহাড় পর্বত সব কিছু ভেঙে পাহাড় ভেঙে যাবে পাহাড় গাছপালা সব কিছু ভেঙে নদীতে পড়বে
একেবারে পুরাটা জমিন রুটি যেমন সমতল থাকে, রুটি যেমন বলার পরে রুটি যেমন বানানোর পর রুটির মধ্যে কোনো রকম উঁচা নিচা যেমন দেখা যায় না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সারাটা পৃথিবী ওইভাবে রুটির মতো সমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ও নবীজি যেদিন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, নবী গো কিয়ামতকে অস্বীকার করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে যারা রাজত্ব করেছে, রাজা বাদশা যারা আছে, মুসা নবী কোনোদিন কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। মুসা নবী রাজত্ব করেছে, মুসা নবী রাজা হওয়ার পরেও কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। ফেরাউনও কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। নমরুদ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। কারুন কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন আইনাল মালিক, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়, আসো তোমাদের চেহারাটা আমি একটু দেখি। তাহলে আল্লাহ তাআলা সেদিন বলবেন, আল্লাহ তাআলা যখন প্রত্যেকটা মানুষকে ডাক দিবেন, সেদিনকার ডাক দেওয়ার পর প্রত্যেকটা মানুষের পা কাঁপতে কাঁপতে পুরো শরীর কাঁপতে থাকবে। সেদিন মানুষ চিন্তা করবে, হায় দুনিয়াতে তো আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমি রোজা রাখি নাই, মানুষকে কষ্ট দিয়েছি, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, মানুষের সম্পদ লুটে ফুটে খেয়েছি, একে অপরকে আমরা দু চোখে দেখতে পারি নাই, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল, বোন ভাইয়ের মাঝে দ্বন্দ্ব ছিল, ভাই বোনকে দেখতে পারে নাই, ভাই ভাইকে দেখতে পারে নাই, একে অপরের মাঝে দ্বন্দ্ব ছিল। সেদিন প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, হায় ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, প্রত্যেকটা মানুষ চিন্তা করবে এত ভয়াবহ অবস্থার মাঝে কোথায় পলায়ন করা যায়। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে এমন কোনো মানুষ নাই যার সাথে তার রব কিয়ামতের দিন কথা বলবে না। তথা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা একে অপরের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে ধারাবাহিকভাবে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। মা মিনকুম মিন রাজুলিন সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা সেদিন কথা বলবেন। প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন। বান্দাকে বলবে আল্লাহ, আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তোমাকে আমি এত সুন্দর একটা জীবন দিয়েছিলাম কিনা? বান্দা বলবে, হ্যাঁ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি সামর্থ্য আমি আল্লাহ তাআলা দান করেছিলাম কিনা? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ সব কিছু আপনি দিয়েছেন, কোনো কিছুর মধ্যে আপনি কমতি রাখেন নাই। আপনি আমাকে যা দিয়েছেন, যা আমি চাওয়ার মতো ছিল, আমার চাওয়ার বাইরে আপনি আমাকে ক্ষমতা দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, বান্দা মা লিহা মা গররাকা মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা এত কিছু দেওয়ার পরেও, এত শক্তি সামর্থ্য দেওয়ার পরেও, এত ক্ষমতা দেওয়ার পরেও, এত ধন সম্পদ দান করার পরেও, এত টাকা পয়সা দান করার পরেও, এত ক্ষমতা পাওয়ার পরেও, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা সেদিন তোমাকে আমি আল্লাহ এত বড় শক্তিশালী মালিক, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে যা কিছু করতে পারি, ওই ক্ষমতাবান মালিক থেকে কিসে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল? সেদিনকে আল্লাহ তাআলা বলবেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা এত ক্ষমতা তোমাকে দেওয়ার পরেও তুমি কেন আমি মালিক, আমি মাওলার থেকে দূরে সরে গিয়েছিলে? আল্লাহ তাআলা সেদিনকে বান্দাকে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ানজুরু আইমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানা ফালা ইয়ারা শাইআন ইল্লা শাইআন কদ্দামাহু সুম্মা ইয়ানজুরু আশআমা فلا يرى شيئا إلا شيئا قدمه ثم ينظر تلقاء وجهه فلا ينظر
وتستقبله النار قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد أن يقع وجهه حر النار ولو بشق تمرة فيفعل নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার গোটা পৃথিবীর উম্মত শুনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবে কথা বলার পর আল্লাহ তাআলার বান্দা তখন ডানে তাকায় দেখবে তার ডানে কিছু নাই একমাত্র দুনিয়াতে সে যা করেছে তাই দেখবে আবার বান্দা বামে তাকানোর পর দেখবে কিছুই নাই শুধুমাত্র দুনিয়াতে সে যা করেছে তাই দেখবে আবার বান্দা তার সামনের দিকে তাকায় দেখবে কিছুই নাই একমাত্র জাহান্নামের আগুন ছাড়া সামনের দিকে কিছু নাই قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা কিছু করছে ডানে তাকালেও তা দেখবে বামে তাকালেও তা দেখবে পিছনে তাকালেও তাই দেখবে কিন্তু যখন বান্দা সামনের দিকে তাকানোর সাথে সাথে দেখবে শুধু জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহর রাসূল বলেন উম্মত তোমাদের কেউ যদি একটা খেজুরের দানা দান করার মাধ্যমে যদি সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় নিজেকে ফালিয়াফাল আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যেন তাই করে সে যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এই হলো কিয়ামতের দিনের প্রাথমিক অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবেন কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 50 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কোন মানুষের পা সামান্য পরিমাণ আগে বাড়তে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত কিয়ামতের ময়দানে তোমাদের কোন মানুষের পা সামান্য চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না হাত্তা ইউসআলা আন 50 নবীজি বলেন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত মানুষ সামনে অগ্রসর হতে পারবে না কয় প্রশ্ন 5টা আর জোরে বলেন কয় প্রশ্ন 5 প্রশ্ন নবী বলেন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো মানুষ সামনে চুল পরিমাণ আগাইতে পারবে না এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহর রাসূল বলেন প্রথম প্রশ্ন কি নবীজি বলেন প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা বান্দাকে করবেন আন উমরিহি ফিমা আফনা আল্লাহ তাআলা বান্দাকে বলবেন বান্দা তোমাকে 60 বছরের একটা জিন্দেগি আমি দান করেছিলাম কয় বছরের 60 বছর 70 বছর 80 বছরের একটা জীবন আমি আল্লাহ তাআলা দান করেছিলাম আন উমরিহি ফিমা আফনা আল্লাহ বলবেন বান্দা এই যে 60 বছরের জিন্দেগি 70 বছরের একটা জীবন দান করেছিলাম 80 বছরের একটা জীবন আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম ফিমা আফনা বান্দা তুমি জবাব দাও সেই জীবন তুমি কোথায় ব্যয় করেছো তোমার 60 বছরের জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো তোমার 70 বছরের জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো কোথায় ব্যয় করেছো আল্লাহ তাআলা সেদিন বলবেন মা মিনকুম মিন আহাদিন হাত্তা ইউসআলা আন 50 আল্লাহর রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা নবীজি বলেন ও উম্মত তোমাকে প্রথম যে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা নবীজি বলেন প্রথম প্রশ্ন করা হবে তোমার জীবন 60-70 বছরের যে জীবন আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম সে জীবন তুমি কোথায় ব্যয় করেছো নবী বলেন 2 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা নবীজি বলেন 2 নম্বরে বান্দাকে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা 2 নম্বর হলো তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে প্রথম প্রশ্ন করার পর দ্বিতীয়বারে প্রশ্ন করবে যখন বান্দা প্রথম প্রশ্নের জবাব দিবে আল্লাহ
এত সুন্দর একটা জীবন দান করেছিলেন, এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, বান্দা এত সুন্দর জীবন দেওয়ার পর তুমি কি নামাজে গেছিলা, তখন বান্দা মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করে শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, ওগো নবীজি, আপনার দ্বীনকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছি, কোনো কিছুই আমি আল্লাহ তাআলা বাকি রাখি নাই। তখন বান্দাকে যখন প্রশ্ন করা হবে, ফিমা আপনা আন উমরিহি ফিমা আপনা, তোমার জীবন কোথায় ব্যয় করেছো? 5 ওয়াক্ত নামাজের মাঝে যখন তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বান্দা কোনোদিন সেদিন অস্বীকার করার সুযোগ থাকবে না। বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ তাআলা তার হাতের মধ্যে তালা দিয়ে দিবেন, তার জবানের